আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সুলতানা রাজিয়া ফুড রেসিপিতে আপনাদের সবার ওয়েলকাম। আমি আজকে আপনাদেরকে গরুর মাংস রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে 6 কেজি গরুর মাংস নিয়েছি। সরিষার তেল হাফ কেজি নিয়েছি। সরিষার তেলকে আমি এখন গরম করে নিব। আমি 2 কেজি পেঁয়াজ দিয়েছি, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। আমি এখন এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে লবণ 2 চা চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, এগুলোকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা যেন না থাকে। আমি এখন জিরা 5 চা চামচ, মরিচের গুঁড়ো 3 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নিব। এলাচ, দারচিনির গুঁড়ো 1 চা চামচ, 2টা টমেটো, মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি গরু মাংসগুলো ধুয়ে রেখেছি ওগুলো দিব। দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। গরু মাংস কখন বুঝবেন কষানো হয়ে গিয়েছে? যখন দেখবেন গরু মাংসের উপরে তেল বেশি উঠেছে, তখন দেখবেন গরুর মাংস কষানো হয়ে গিয়েছে। দেখেন, এই যে গরুর মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি কুসুম গরম পানি দিব। গরুর মাংসতে কুসুম গরম পানি দিলে গরুর মাংস অনেক টেস্টি হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন গরুর মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি ঘরে তৈরি করা গরম মশলা দিব, মিক্সড মশলা। দেখেন মাংসটা এখন হয়ে গিয়েছে, কালারটা কি সুন্দর।